আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Amma ba'd. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃপায়, তার দয়ায় আমরা আজকে সুস্থ অবস্থায় উসুলুল হাদিসের 15তম ক্লাসে উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আমরা বিগত 14টি ক্লাসে উসুলুল হাদিসের পরিভাষাগুলো, নীতিমালাগুলো অনেকটাই জানতে পেরেছি। আজকে ইনশাআল্লাহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। বিগত ক্লাসে মওকুফ হাদিস কাকে বলে সেটা আমরা জেনেছি। আজকে হাদিসের শেষ প্রান্ত হিসাবে যে প্রকারগুলো রয়েছে, মারফু, মওকুফ, মাকতু। আমরা মারফু জেনেছি, মওকুফ জেনেছি, আজকে মাকতু জানবো আমরা। তো মাকতু কাকে বলে এবং মাকতু ও মুনকাতের মধ্যে পার্থক্যটা কি? কারণ এই দুটি বিষয়কে ঘুলিয়ে দেয় অনেকেও। মুনকাতের মধ্যে পার্থক্যটা একটু কম করে, যেহেতু নামটা একরকম লাগে হঠাৎ করে শুনলে। তো ইনশাআল্লাহ আজকে আমরা এটা জানবো। মাকতুর ব্যাপারে বলা হচ্ছে যে মা উযিফা ইলা তাবিঈ আও মান দুনাহু মিন কাউলিন আও ফি'লিন, যে কথা, যে ফেল, কর্মের নিসবত, সম্বন্ধ করা যাবে তাবির দিকে অথবা তার নিচে কারো দিকে, সেটা মাকতু হবে। কি হবে? মাকতু হবে। আর মাকতু, মুনকাতে পরিভাষার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, যে প্রথমে যেটা বিষয় হচ্ছে মুনকাতে, মুনকাতেটা কিসের উদাহরণ? মুনকাতে কিংবা মারফু আর মওকুফ, এটা মাতনের বৈশিষ্ট্য সমূহের একটি বৈশিষ্ট্য। মাতনের এগুলো গুণ। মারফু কি? যে কথাটা নবীর দিকে নিসবত করা হবে। মওকুফ যেটা সাহাবীর দিকে, মাকতু যেটা তাবির দিকে। আর যেগুলো মুআল্লাক, মুরসাল, এগুলো কি? ইসনাদের গুণ। ওয়াল আখারু সিফাতুম মিন সিফাতিল ইসনাদি মিসলু আত-তা'লিক ওয়াল ইরসাল, এটা ইসনাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে বৈশিষ্ট্য তালিক, মুআল্লাক, ইরসাল, মুরসাল হওয়া। কারণ এখানে সানাদের মাঝে এটা ঘটে, সানাদ সূত্রের মাঝে ঘটে। তো এটাই পার্থক্য, মূল পার্থক্য এটাই। তাহলে মনে রাখতে হবে মাকতু বলতে এখানে মাতনের সাথে ওটা সম্পর্কিত বিষয়, যে মাতন যখন তাবের দিকে সম্বন্ধ করে বলা হবে, যদিও সানাদে অবিচ্ছিন্ন থাকে, তারপরেও মাকতু হবে। নবীর দিকে নিসবত করা হলে মারফু হবে, সাহাবের দিকে নিসবত করা হলে সেটা কি হবে? মওকুফ হবে। আর এর বিপরীত মুনকাতে, মুরসাল, মুআল্লাক, এগুলো কি সানাদের সাথে সম্পর্কিত। সানাদ এর হিসাবে, এর সঙ্গে আপনাদের মনে আছে, সেই অনুযায়ী আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার তাবেঈ কাকে বলে? তাবেঈর দিকে নিসবত করলে সেটা মাকতু হয়। তো তাবেঈ কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। তাবেঈ বলা হয় হুয়া মান লাকিয়া সাহাবিয়ান মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম,
যে যে ব্যক্তি সাহাবীর সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করে এবং ইসলামের উপরে মারা যায়, তাহলে তাকে তাবেঈ বলে। যে সাহাবীর সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করবে আর ঈমান অবস্থায় মারা যায়, তার মানে কেউ যদি ঈমান অবস্থায় সাহাবীর সাথে সাক্ষাৎ করলো তারপর মুরতাদ হয়ে গেল, মারা গেল, তো সে সাহাবী নয়। কিন্তু ঈমান অবস্থায় সাহাবীর সাথে সাক্ষাৎ করলো, মধ্যেখানে মুরতাদ হলো, আবার ইসলামে ফিরে এলো, যে ওই অবস্থায় মারা গেল ইসলামের উপরে, তাহলে তাকে সাহাবী বলে গণ্য করা হবে। জি, তাই হচ্ছে মাকতু বিষয় আর মুনকাতের মধ্যে পার্থক্য যেটা, সে বিষয়টি আপনারা আশা করি বুঝতে পারলেন। তো মুনকাতে মাকতু দুটি বিষয় এক নয়, এটা ভালোভাবে মনে রাখতে হবে। মাকতু এর সম্পর্ক মতনের সাথে, আর মুনকাতে এর সনদের সাথে। অর্থাৎ যখন মারফু, মাওকুফ, মাকতু বলবো, তখন বক্তব্যটি কার কাছ থেকে এসেছে, নবী থেকে না সাহাবী থেকে না তাবেঈ থেকে। যদি নবী থেকে আসে তাহলে মারফু, সাহাবী থেকে যদি আসে তাহলে মাওকুফ, আর যদি তাবেঈ থেকে আসে তাহলে কি হবে, মুনকাতে, মাকতু। মাকতু তাবেঈ থেকে এলে। আর আর সানাদ, মুনকাতের বিষয়টি ভিন্ন। বক্তব্যটি কার পক্ষ থেকে এসেছে, মানে মুনকাতেতে এটা বিষয় দেখার নেই যে বক্তব্যটি কার কাছ থেকে এসেছে, এটা আসল দেখার বিষয় থাকে না। সেখানে দেখে যে সনদের মধ্যে কোনো রাবি বিলুপ্ত হয়ে থাকলে হাদিসটি মুনকাতে, মানে সনদে সূত্রে যে চেন আছে, রাবিদের বর্ণনাকারী যে চেন আছে, সেটাতে কি থাকলে, বিলুপ্তি থাকলে মুনকাতে, সেটা কি মুনকাতে, তাহলে মাতনের সাথে কোনো সম্পর্ক নেই। তাই এই বিষয়টি পার্থক্য। এবার আসুন আরেকটি বিষয়, যেটা আল মুখাজরাম। আল মুখাজরাম কাকে বলে? আল মুখাজরাম বলা হয় হুয়া মান আদরাকাল জাহিলিয়াতা ওয়া জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ালকাহু। যে ব্যক্তি জাহিলিয়াতকে পেল, জাহিলিয়াত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের যুগকে পেয়েছে, আর রাসূলের জামানাকেও পেয়েছে, রাসূলের জামানাকেও পেয়েছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করেনি। নবীর সাথে কি করেনি? সাক্ষাৎ করেনি। তাহলে সেই হচ্ছে মুখাজরাম। তাহলে তিন ক্যাটাগরির মানুষ নবীর যুগে বলা হলো আপনাদেরকে। একটা হচ্ছে সাহাবী, আর একটা হচ্ছে তাবি, যারা নবীর সাথে সাক্ষাৎ করেনি, সাহাবীর সাথে সাক্ষাৎ। আর এক প্রকার হচ্ছে যে নবীর জামানা পেল, এমনকি জাহিলিয়াতের যুগও পেয়েছে, আর নবীর জামানাতে ঈমানও এনেছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয়নি। তো এইরকম লোককে মুখাজরাম বলা হয়। কি বলা হয়? মুখাজরাম বলা হয়। আসলে মুখাজরাম শব্দটি, মানে শাব্দিক শব্দ যদি দেখা যায়, মুখাজরাম, এখানে শাব্দিক শব্দ কি? আল খোজারিম, মানে বলা হয় যে পানি না মিষ্টি না লবণাক্ত, না মিষ্টি পানি না লবণাক্ত পানি, না দুইয়ের মাঝে, না মিঠা না লবণাক্ত, তো দুইয়ের মাঝে নিশ্চিত হয় না। তো অনুরূপ ভাবে মুখাজরাম না নবীর সাথে সাক্ষাৎ করে থাকে। হ্যাঁ, তো এই অর্থ থেকে এটা স্পষ্ট হয় যে সে না সাহাবী হয় না তাবেঈ হয়, সাহাবী হয় না তাবেঈ হয় না, মধ্যবর্তী এক এক প্রকার মানুষ। কারণ তারা নবীর জামানাও পেয়ে থাকে, জাহেলিয়াতের জামানাও পেয়ে থাকে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় না। ফলে এদেরকে মুখাজরাম নামে জানা যায়, এসে নামে মুখাজরাম নামে জানা যায়। আর এই মুখাজরাম, এদের 20-র অধিক সংখ্যা রয়েছে, মানে 20-র ওপরে তাদের সংখ্যা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আহনাব বিন কায়েস ও আবু মুসলিম আল খাওলানি, তারপরে আবু রাজা আল আতারদি ও আবু উসমান আল নাহদি। তো বিশুদ্ধ মত অনুযায়ী এদেরকে তাবির মধ্যে গণনা করা হয়। তো এই হচ্ছে মুখাজরাম। তাহলে মুখাজরাম যখনই নাম আসবে, তখন আশা করি আপনারা বুঝতে পারবেন যে মুখাজরাম বলতে কাদেরকে বোঝানো হয়। তো মুখাজরামের যে এখানে নাম দিয়েছে ব্যাখ্যাতে, যে বাদশাহ নাজাশি,
নাজাসী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিল, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয়নি, ইসলাম এনেছিল নবী জীবিত থাকতেই, নবী জীবদ্দশায়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে তিনি মারা গেছিলেন। আবু মুসলিম আল খাওলানি, আর সেই বাদশারই গায়েবের জানাজা আল্লাহ নবী পড়েছেন, এটাকে দলিল করে অনেকে পড়ে। আবু ওসমান আন-নাহদি, যায়েদ ইবনে ওয়াহাব, আবু আব্দুল্লাহ সুনাবিহি, আহনাব ইবনে কায়েস, আবু রাজা আল উতারিদি, জুবাইর ইবনে নুফাইর, কায়েস ইবনে আবু হাজিম, সুয়াইদ ইবনে গাফালা গাফালা। তো এবার বিষয়টি হচ্ছে যে মুখাজরামদের রিওয়ায়াতের হুকুম কি? মুখাজরাম ব্যক্তিবিদ যারা সাহাবীও নয়, তাবিও নয়, তো এদের রিওয়ায়াত নিয়ে বিশদ আকারে মতভেদ রয়েছে। যেমন কাজী ইয়াজ দাবি করেছেন যে ইবনু আব্দুল বারের মতে, আব্দুল বার, ওনার মতে তারা সাহাবী। এই ধরনের লোককে কি বলা হবে? সাহাবী বলা হবে ওনার মতে। কিন্তু এটা দাবি সঠিক নয়, কারণ সাহাবীর যে সঙ্গে, সে সঙ্গের মধ্যে তারা আসে না, নবীর সাথে সাক্ষাৎই হয়নি, কিভাবে সাহাবী হবে? জুমহুর মুহাদ্দিসিনের মতে মুখাজরাম কিবারুত তাবিঈনের অন্তর্ভুক্ত, আর এই মতটি সঠিকের কাছাকাছি। হ্যাঁ, কিবারুত তাবিঈনের অন্তর্ভুক্ত করা যায়। হ্যাঁ, কিবারুত তাবিঈন বলতে বড় তাবিঈন, সিনিয়র তাবিদের অন্তর্ভুক্ত করা যায়, এটা সঠিকের কাছাকাছি। কেউ কেউ বলেছেন যে তারা যেহেতু সাহাবীদের চেয়ে নিম্ন স্তরের এবং তাবেঈদের চেয়ে উপরের স্তরের, তাই তাদেরকে সাহাবী বা তাবি কোন স্তরেই অন্তর্ভুক্ত করা ঠিক নয়, বরং তাদেরকে এর মধ্যবর্তী মুখাজরাম নামক স্তর নির্ধারণ করে সেই স্তরের গণ্য করা উচিত। আল্লাহ তাআলা বেশ ভালো জানেন। তো অনেকে বলেছেন যে না, আমরা তাবিতে গণ্য করব না, সাহাবীর মধ্যে গণ্য করব, কারণ সাহাবী থেকে নিচে আর তাবি থেকে উপরে, তো কারো মধ্যে শামিল কিভাবে করা যায়? তাহলে এই হচ্ছে বিষয়। মুখাজরাম যেটা সঠিকের কাছাকাছি বলা হলো, সেটা হচ্ছে যে কিবারুত তাবিঈনদের অন্তর্ভুক্ত করা হবে। জি, এবার আসুন যে আল উলু ওয়ান নুজুল, উচ্চ সনদ, উচ্চ মানের সনদ ও নিম্ন মানের সনদ। মানে উচ্চ মানের সনদ বলতে কি বোঝায়? উচ্চ মানের সনদ মানে উলু, আর সানাদে আলী আপনারা নাম শুনবেন যখন এই কোন সানাদের ব্যাপারে পর্যালোচনা হবে, এই সানাদটি সানাদে আলী। আর নিম্নমানের সানাদ বলতে কি বোঝায়? যাকে সানাদে নাজিল বলা হয়। তো বইয়ে রয়েছে যে قد خص الله تعالى هذه الأمة بالإسناد المتصل إلى نبيها, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মিলিত হওয়া সনদ দ্বারা বিশেষত্ব দান করেছেন। কোন কওমের মধ্যে এই বিশেষত্ব নেই, এই বৈশিষ্ট্য নেই যে আল্লাহর নবীর কথা পুরো চেন, পুরো সূত্র নবী পর্যন্ত পৌঁছায়। 1450 বছর আগে বলেছেন, কিন্তু ওনার কথা এমনি এমনি হাওয়ায় আসেনি, বরং ওনার কাছ থেকে যিনি রিওয়ায়াত করছেন, তার কাছ থেকে যে রিওয়ায়াত করছেন, তার কাছ থেকে যে রিওয়ায়াত করছেন, এই রিওয়ায়াত করতে 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 হাদিস সংকলন পর্যন্ত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে ইমাম হাকিম, ইমাম ইবনে হিব্বান, এগুলো পর্যন্ত পৌঁছেছে, লিপিবদ্ধ করে দিয়েছে। তো এটা এই উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষত্ব, যেটা কোন জাতি, কোন সম্প্রদায়ের মধ্যে নেই। যতগুলো পুরানা ধর্ম আছে, পুরানা ধর্ম বলতে ইসলামটাই প্রথম ধর্ম, বাকি যতগুলো ধর্ম আছে, কোন ধর্মের মধ্যে এরকম অথেন্টিক বিষয় আপনি পাবেন না, কোনো আগাগোড়া নাই তাদের, কাল্পনিক বিষয়, মানব রচিত কথা দিয়ে পরিপূর্ণ, বিবেকহীন কথা পরিপূর্ণ। তো বিষয়টি হচ্ছে যে এটা উম্মতে মুহাম্মাদের বিশেষত্ব, আর কেনই বা হবে না? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো সেটা কিভাবে? এইভাবে যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ধারাবাহিক ভাবে চলে এসেছে। যেটা দ্বীনের জন্য দরকার,
দিনকে বাস্তবায়নে দরকার, ওই দরকারের মধ্যে কোনো জিনিস ছুটেনি। কারণ ছুটবে কেন? সেটা তো দিন, আল্লাহ তাআলা পৌঁছাবে আমাদের নিকটে, সেটা যে কোনো মাধ্যমে হোক, সে দিন পৌঁছাচ্ছে। তো এটা উম্মত মুহাম্মাদের বিশেষত্ব, এটা বিশেষ সত্য যা কোনো উম্মতের মধ্যে এরকমটা নাই। পূর্বে কিতাব নাযিল হয়েছে, পূর্বে রয়েছে, তাদের মধ্যে এরকমটা, এই এই বিশেষত্ব দ্বারা তাদেরকে বিশেষিত করেননি আল্লাহ তাআলা। তো এটা ফজল, গর্বের বিষয় উম্মতে মুহাম্মাদের জন্য। জি। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল ইসনাদু মিনাদ-দীন ওয়ালাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। যে ইসনাদ এটি দ্বীনের অংশ। চেন ধারাবাহিকভাবে, অমুক আমি ওনার কাছ থেকে রিওয়ায়াত করছি, উনি তার কাছ থেকে রিওয়ায়াত করেছেন, তিনি তার কাছ থেকে রিওয়ায়াত করেছে, এই যে চেন, ধারাবাহিকতা, বর্ণনাকারীদের চেন। ওয়ালাউলাল ইসনাদ, এটা কি দ্বীনের অংশ। ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, যদি ইসনাদ না থাকতো, এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা না থাকতো, তাহলে যে ব্যক্তি যেমন ভাবে ইচ্ছা করতো সেটা করত, যার যেটা ইচ্ছা বলে দিত যে এটা আছে ওটা আছে। যদি ইসনাদ না থাকতো, কে কে মানে পার্থক্য করতে পারবে? কেবল আল্লাহ নবী বলেছেন, বলেছেন কি বলেছেন বলে দিয়েছেন, ইসনাদ নেই, কিভাবে আপনি যাচাই করবেন? আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত, তার দয়া, যে এইভাবে তিনি তার দ্বীনকে রক্ষা করেছেন, আর যাতে আমরা তার দ্বীনের উপরে সঠিকভাবে, অথেন্টিক ভাবে সেই দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, যেটা আমাদের তাখলিক, আমাদের সৃষ্টির মৌলিক উদ্দেশ্য। তো ইসনাদ না থাকলে এরকমটা অবস্থা হতো, কিন্তু ইসনাদ আছে বলে বাতিলের সংমিশ্রণ ঘটেনি, ঘটেছে তো তাকে আলাদা করে দেওয়া হয়েছে। যেমন স্বর্ণের যারা কাজ করে, তারা দেখেই বুঝতে পারবে যে এটা স্বর্ণ কি স্বর্ণ নয়। এর চেয়ে দূরদর্শী যারা হাদিসের ব্যাপারে মানে পারদর্শী, সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তি সৃষ্টি, এমন লোককে সৃষ্টি করেছেন যারা এই বিষয়ে পারদর্শী, শুনেই বলে দেবে যে আপনার এই হাদিস নবীর হাদিস কি নবীর হাদিস নয়। এটা ওয়াহাবি জ্ঞান তাদের মধ্যে রয়েছে, আর নীতিমালাকে সামনে রেখে তারা যুক্তিপূর্ণ ভাবে বলে যে এটা রাসূলের হাদিস নয়, এই কারণে সেটা রাসূলের হাদিস হতে পারে না, কিংবা দুর্বলতা আছে, সন্দেহযুক্ত আছে, সেটার উপরে আমল করা যাবে না। কারণ দ্বীন সেটা নিঃশর্ত ভাবে, নিঃসন্দেহে আমল করতে হবে। জি। ক্বালা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আল ইসনাদু সিলাহুল মুমিন, ইসনাদ কি মুমিনদের হাতিয়ার। মুমিনের কি হাতিয়ার? ইসনাদ কি মুমিনদের হাতিয়ার। মুমিন, কারণ মুমিন নিজের দ্বীনকে পায়, এইটা নিজের দ্বীনের রক্ষা করে এই ইসনাদ দ্বারা। কেউ বাতিলের সংমিশ্রণ করার চেষ্টা করতে গেলে এই ইসনাদের মাধ্যমে ধরা পড়ে যায়। এই ইসনাদের মাধ্যমেই সেই বাতিলকে, হককে বাতিল থেকে আলাদা করা হয়, মানে বাতিল কে চিহ্নিত করা হয়, আর বাতিলকে চিহ্নিত করে তাকে ছাঁটাই করা হয়। জি। তারপরে এখানে বলা হচ্ছে যে উলু বলতে, সানাদ, উচ্চ সানাদ বলতে কি বোঝায়? ওয়াল উলু ইবারাতুন আন কিল্লাতি রিজালিস সানাদ ওয়ান নুজুলু কাসরাতুহুম। সানাদ, উচ্চ সানাদ, উচ্চ মানে সানাদ বলতে সানাদের বর্ণনাকারীর যে ধারাবাহিকতা রয়েছে সেটা কম থাকবে, তার বর্ণনাকারীর স্তর কম থাকবে, স্তর কম থাকবে। আর নুজুর বলতে অধিক তার স্তর, বর্ণনাকারীদের অধিক স্তর থাকবে, অধিক। একটা সানাদে স্তর মাত্র তিনটি রয়েছে, কটি রয়েছে? তিনটি রয়েছে বর্ণনাকারীদের। আর একটা সানাদে স্তর, বর্ণনাকারীদের স্তর পাঁচটি রয়েছে। তো কোনটা আলী হলো? যেটা তিনটি, মানে কম, যেটা কম হবে। আর যেটা বেশি হবে সেটা নাজিল, নিম্নমানের। এটা
স্তর। ওয়াহুমা মিন সিফাতিল ইসনাদ, আর এটা ইসনাদের বিশেষত্ব আর কি, ইসনাদের গুণ, সিফাত। ওয়া উলুল ইসনাদে আফজালু মিনান নুজুলি ফি, আর উচ্চমানের সানাদ সেটা বেশি উত্তম নিম্নমানের সানাদের তুলনায়, সূত্রের তুলনায়। বেশারতে আন ইয়াকুনা সানাদুল আলি খালিয়াম মিনাদ দুফি, এই শর্তে যে উঁচু মানের সানাদ সেটা যফ দুর্বলতা থেকে খালি হবে। যদি শর্ত হচ্ছে যে উঁচু মানের যেটা সানাদ সেটা দুর্বলতা থেকে খালি থাকবে। এবার দুর্বল যদি হয় তাহলে এটা গণ্য করা হবে না, দুর্বলতা থেকে খালি থাকবে। ফাআম্মা ইন কানা মা'আদ দুফি ফালা ফাজলা ফিহি, যদি যফ থাকে, দুর্বলতা থাকে উঁচু মানের সানাদ হয়েও, তাহলে তাতে কোনো ফজিলতের উত্তম হওয়ার কোনো বিষয় আসে না। ওয়ালা সিয়ামা ইন ইয়াশতামিল আলা বা'দিল কাযযাবিন আউল মুত্তাহামিন বিল কাযিব, বিশেষ করে যদি তাতে কিছু মিথ্যুক থাকে অথবা মিথ্যার তার উপরে তহমত লাগানো হয়েছে, সে মানুষের সাথে মিথ্যা কথা বলেছে, যদি হাদিসের উপরে না বলে, তো এরকম রাবি থাকলে তো সেটা কোনো মানে ধরাই যাবে না যে উত্তম, সেটা হবেই না, যদিও সানাদ আলী হয়, মানে উঁচু মানের সানাদ হয়। ক্বালা ইবনুস সালাহ তিনি বলছেন যে আল উলু ইউবঈদুল ইসনাদ মিনাল খালাল, যে উঁচু মানের সানাদ আশা করি আপনারা বুঝেছেন। উঁচু মানের সানাদ মানে রাবির বর্ণনাকারীদের স্তর কম হবে। তো তিনি বলছেন সানাদে আলী হওয়া মানে কি? সানাদে আলী হওয়া মানে এটা হচ্ছে যে সেখানে ভুল ত্রুটি থেকে দূর থাকবে। যত কম বর্ণনাকারী হবে তত ভুল ত্রুটি কম হওয়ার আশঙ্কা, মানে সম্ভাবনা আছে। আর যত বেশি বর্ণনাকারী হবে তত বেশি ভুল হওয়ার আশঙ্কা থাকে। লিআন্না কুল্লা ওয়াহিদিন মিন রিজালিহি ইয়াহতামিলু আন ইয়াকাল খালাল মিন জিহাতিহি সাহওয়ান আও আমাদান ফাফি কিল্লাতু জিহাতিল খালাল, কারণ বর্ণনাকারীদের মধ্যে প্রত্যেকের জন্য সম্ভব যে তাদের দ্বারা ভুল হতে পারে, হয়তো ভুলে ইচ্ছাকৃত ভুল করতে পারে, অজান্তেও ভুল হতে পারে, কিন্তু সম্ভব না। একের পক্ষে যতটা সম্ভব ভুলে, দুইয়ের পক্ষে তার থেকে বেশি সম্ভব, দুইয়ের পক্ষে যতটা ভুলের সম্ভব, তিনের পক্ষে আরো বেশি সম্ভব ভুল হওয়া। তো এই জন্য যেখানে বর্ণনাকারীদের যত স্তর কম হবে তত ভুলের আশঙ্কা কম থাকবে, ভুলের সম্ভাবনা কম থাকবে। জি, তাই হচ্ছে সানাদে আলী, সানাদে নাজিল। সানাদে আলী বলতে উঁচু মানের সানাদ, আর সানাদে নাজিল বলতে নিম্ন মানের। সানাদে আলী বলতে যে সানাদের বর্ণনাকারীদের স্তর অতি কম হবে অন্য সানাদের তুলনায়, আর নাজিল মানে বেশি হবে। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে এবার আসুন যে খবরের এই হিসাবে যে আপনারা উঁচু মানের সানাদ জানলেন এবং নিম্ন মানের সানাদ জানলেন, এই হিসাবে খবরকে দুই ভাগে বিভক্ত করা হয়, খবর মানে হাদিসকে। সেটা হচ্ছে খবরে আলী এবং খবরে নাজিল। আলী মানে উঁচু মানের, আর নাজিল মানে নিম্ন মানের, যেটার দিকে আপনাদেরকে ইঙ্গিত করা হলো। ইয়ানকাসিমুল খাবারু বিইতিবারি উলুই সানাদিহি ওয়া নুজুলিহি ইলা কিসমাইন, যে খবর তার সানাদ উঁচু মানের এবং নিম্ন মানের হওয়ার দিক দিয়ে দুই ভাগে বিভক্ত হয়। সেটা দুই প্রকার হয়। একটি হচ্ছে আল খাবারুল আলি, উঁচু মানের সানাদ। সেটা কি? হুয়া মা কাল্লা রিজালু সানাদিহি বিনিসবাতি ইলা সানাদিল আখার ইয়ারিদু বিহি যালিকাল খাবারু বিআদাদিন কাসীরিন। সেটা কি? যেই সানাদের বর্ণনাকারী রাবির সংখ্যা কম হবে অন্য সানাদের তুলনায়, আর সেই খবর মানে যেটার কথা বলা হলো সেই খবরই আবার ফের বহু বর্ণনাকারীর সাথে আসবে অন্য এতে।
বুঝতে পারলেন? যে যে সানাদের বর্ণনাকারীদের বর্ণনাকারীদের সংখ্যা কম হবে অন্য সানাদের তুলনায়। আবার ফের ওই হাদিসটাই অন্য অন্য এতে বেশি রাবির সাথে আসবে। তারপরে আল খাবারুন নাজিল কাকে বলা হয়? তার বিপরীত যে সানাদের রাবিদের বর্ণনাকারীদের রাবির সংখ্যা অধিক হবে অন্য সানাদের তুলনায়, আর ওই একই হাদিস ফের অন্য সানাদে তার চেয়ে কম আসবে। একই হাদিস অন্য সানাদে চেয়ে কম আসবে। তাহলে এইভাবে খাবারে আলী এবং খাবারে নাজিল আশা করি বুঝতে পারলেন আপনারা। এবার এই খাবারে নাজিল, খাবারে আলী, এটা আবার ফের কি দুই প্রকার। কুল্লু মিনাল আলী ওয়ান নাজিল নাওয়া। খাবার আলী খাবারে নাজিল দুই প্রকার, একটি হচ্ছে মুতলাক আর আরেকটি হচ্ছে নিসবি। মুতলাক, নিসবি। মুতলাক মানে সাধারণ, আর নিসবি বলতে সম্বন্ধীয়, কারো ক্ষেত্রে কোন শেখের নিকটে পৌঁছার হিসাবে। তো আমরা জানবো দুটি সানাদে আলী মুতলাক, সানাদে আলী নিসবি, সানাদে নাজিল মুতলাক, সানাদে নাজিল নিসবি, মানে মোট 4টি প্রকার হয়ে যাচ্ছে। তো এটা আমরা জানবো। ফাল আলী উলু ওয়াল মুতলাকান, আলী উলু মুতলাক সেটার সংজ্ঞা কি? ওয়া মান তাহা সানাদুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআদাদিন কালিলিন বিনিসবাতি ইলা সানাদিন আখার ইয়ারিদু বিহিল খাবারু বিআদাদিন কাসীরিন। যে সানাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাবে অতি অল্প সংখ্যক রাবির মাধ্যমে অন্য সানাদের তুলনায়, আর সেই একই হাদিস কিন্তু অন্য এতে বেশি সংখ্যক রাবি থাকবে। বুঝলেন? তাহলে নবী পর্যন্ত পৌঁছাবে, এটা হচ্ছে মুতলাক, একদম নবী পর্যন্ত। আর এর বিপরীত হচ্ছে নাজিল নুজুল মুতলাক, মানে বেশি সংখ্যক রাবি হবে কিন্তু নবী পর্যন্ত পৌঁছাবে। স্পষ্ট বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়াল আলী উলুওয়ান নিসবিয়ান, আর আলী উলু নিসবি বলতে কি? হুয়া মান তাহা সানাদু ইলা ইমামিম মাশহুরিম মিন আইম্মাতিল হাদিস কামালিক ওয়া শু'বা মাসালান বিআদাদিন কালিলিন বিনিসবাতি ইলা সানাদিন আখার ওয়ারাদা বিহি যালিকাল খাবারু বিআদাদিন কাসীরিন ওয়া জিদ্দুহু নাজিল নুজুলান নিসবিয়ান। যে সানাদ পৌঁছাবে কোন মাশহুর ইমাম, আইম্মা ইমামগণের মধ্যে কোন মাশহুর ইমাম পর্যন্ত, মানে কোন একজন ইমামের সাথে মানে বিষয় থাকবে যে ওই পর্যন্ত, যেমন মালিক শোভা, যে মালিক পর্যন্ত পৌঁছাতে গিয়ে, শোভা পর্যন্ত পৌঁছাতে গিয়ে কম থাকবে রাবির সংখ্যা সেই ইমাম পর্যন্ত পৌঁছাতে গিয়ে অন্য সানাদের তুলনায়। আবার ওই একই হাদিস ওই ইমাম পর্যন্ত পৌঁছাতে গিয়ে অন্য এতে বেশি রাবি থাকবে। কি থাকবে? বেশি বর্ণনাকারী থাকবে। আর এইভাবে আলী উলু নসবি, এটা নিসবি মানে সম্বন্ধীয় কোন ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নয়। তো এটা হচ্ছে আলী উলু নসবি। আর নাজিল নাজিল নিসবি সে ঠিক এরকমই, তার বিপরীত, যে অধিক রাবি থাকবে বর্ণনাকারী থাকবে অন্য সানাদের তুলনায়, কিন্তু কি পর্যন্ত? কোন ইমাম পর্যন্ত পৌঁছাতে। আর ঠিক ওই একই হাদিস অন্য এতে ফের কম থাকবে। জি, তাহলে এই হচ্ছে সানাদে আলী আর সানাদে আলী, সানাদে নাজির এবং তার মধ্যে মুতলাক নিসবি। তো মুতলাক নিসবি একটু আর একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যে মুতলাকের মধ্যে সনদের ওয়াস্তা কম বেশি সহকারে সনদটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায় তাহলে মুতলাক, রাসূল পর্যন্ত পৌঁছাবে মুতলাক। আর মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ। সনদ যেহেতু সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে থাকে, তাই এই ধরনের সনদকে মুতলাক বলা হচ্ছে। সনদ বলতে কি রাসূল পর্যন্ত পৌঁছাবে, এই জন্য তার নাম মুতলাক। আর নিসবি,
যদি সানাদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত না পৌঁছে নির্দিষ্ট কোনো ইমাম পর্যন্ত পৌঁছে থাকে, তাহলে সেই সানাদকে নিসবি বলে। নিসবি অর্থ সম্বন্ধীয়, যেহেতু নির্দিষ্ট কোনো ইমামের দিকে লক্ষ্য করে সনদের অবস্থা কম বেশি হচ্ছে, তাই একে নিসবি বলে। কি বলে? নিসবি বলে। জি। এবার আসুন যে নিসবির কত প্রকার। নিসবি কত প্রকার? নিসবির প্রকারভেদ। আনওয়াউন নিসবি। তো এখানে বলা আছে তাতাফাররাউ মিনান নিসবি আরবাআতু আনওয়া। নিসবির শাখা প্রশাখা বের হচ্ছে 4টি প্রকারে। কয়টি প্রকারে? 4টি প্রকারে। একটি হচ্ছে আল মুআফাকা, দ্বিতীয় হচ্ছে আল বাদল, তৃতীয় হচ্ছে আল মুসাওয়া, চতুর্থ হচ্ছে আল মুসাফাহা। আল মুসাফাহা প্রত্যেকটিকে আমরা জানার চেষ্টা করব। মুআফাকা কাকে বলে? যে ওয়াহিয়া আন ইয়াসিলা রাওয়ি ইলা শাইখি আহাদিল মুসান্নাফিন কাল বুখারী মাসালান মিন গায়রি তারিqi মা উলুবি ইসনাদি আলা ইসনাদিল মুসান্নিফি। আহাদিল, তো এ হচ্ছে যে বর্ণনাকারী কোন লেখকের যে হাদিস একত্রিত করেছে সানাদ সহ, তার সানাদ সহ, তো সেই লেখকের শেখ পর্যন্ত মিলিত হবে। বর্ণনাকারী লেখকের শেখ পর্যন্ত মিলিত হবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে শেখ আছে, ওস্তাদ আছে, তার সাথে অন্য বর্ণনাকারী মিলিত হবে ইমাম বুখারীর তারিখ ছাড়া। ইমাম বুখারীর তারিখ ছাড়া। আর যে মিলিত হবে অন্য কেউ অন্য সানাদে, সেটার সানাদ উঁচু মানের হবে। কি হবে? উঁচু মানের হবে। এর উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন। যেমন ومثل لذلك الحافظ ومثل لذلك الحافظ بأن يروي البخاري حديثا عن قتيبة عن مالك مثلا فلو رأيناه من طريق البخاري كان بيننا وبين قتيبة 8 ولو رأيناه من طريق أبي العباس السراج أن قتيبة كان بيننا وبين قتيبة 7 فقد حصلت لنا الموافقة مع البخاري في شيخه قتيبة مع الألوي। দেখেন এখানে যে এর উদাহরণ হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন যে ইমাম বুখারী একটি হাদিসকে কুতাইবা থেকে রিওয়ায়াত করেছেন, কুতাইবা মালিক থেকে। কুতাইবা মানে উদাহরণস্বরূপ। আর আমরা যদি দেখি তিনি বলছেন যে ইমাম বুখারীর তারিখ থেকে আমাদের মাঝে এবং কুতাইবার মাঝে 8 জন রয়েছে। কয়জন? 8 জন রয়েছে। আর ঠিক আবুল আব্বাস আস-সাররাজের তারিখ থেকে কুতাইবা পর্যন্ত কয়জন রয়েছে? 7 জন। এটা আলাদা তারিখ, এটা আলাদা একটা তারিখ। তাহলে এখানে দেখেন মুআফাকা হচ্ছে কেমন ভাবে মুআফাকা? যেমন বুখারীর তারিখ থেকে কুতাইবা পর্যন্ত যে পৌঁছাচ্ছে, কুতাইবা বুখারীর তারিখ থেকে, সেখানে 8 জন। তো কুতাইবা ইমাম বুখারীর শেখ। আর এদিকে আবুল আব্বাস আস-সাররাজ থেকে কুতাইবা পর্যন্ত পৌঁছাচ্ছে, এখানে আর 7 জন হচ্ছে। মধ্যে কয়জন? 7 জন। তো কুতাইবা এখানেও ইমাম বুখারীর শেখ, ইমাম বুখারীর শেখের সাথে মিলিত হচ্ছে। আর এটা সানাদে আলী হয়ে যাচ্ছে আবুল আব্বাস আস-সিররাজের তারিখ থেকে, কারণ আবুল আব্বাস আস-সিররাজের তারিখে 7 জন রয়েছে। এই সানাদে কুতাইবা এবং আবুল আব্বাস আস-সিররাজের মাঝে কয়জন আছে? গ্যাপ আছে 7 জন। আর ইমাম বুখারী কুতাইবা আর এর মাঝে কয়জন? 8 জন। তাহলে দেখেন বিষয়টি হচ্ছে যে সানাদ আলী কোনটা? যে অন্য রাবি বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারীর শেখের সাথে মিলে যাচ্ছেন, আর শেখের সাথে ঠিক মিলে যাচ্ছে, এই জন্য মুআফাকা। আর সাথে সাথে যে মিলছে তার সানাদে উঁচু মানের সানাদ হয়ে যাচ্ছে, মানে তার সেখানে 4 জন থাকছে আর ইমাম বুখারীর তারিখে 8 জন। তো যারটা কম হবে সেটাই সানাদ আলী, সেটাই উঁচু মানের সানাদ। তাহলে এটা মানে হবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনার মুআফাকা বুঝতে পারলেন যে লেখকের শেখের সাথে মিলিত হবে, কিন্তু যে মিলবে তার সানাদটা উঁচু মানের হবে। তো উঁচু মানের কিভাবে হবে? এটা যে ইমাম বুখারীর তারিখ 8 জন বর্ণনাকারীর সংখ্যা, আর যে মিলছে
আবুল আব্বাস আস-সিরাজ এর তারিখ থেকে, তো ও সেই তার মাঝে কতটা থাকছে 7 জন, তাহলে এটা সানাদে আলী হয়ে যাচ্ছে। জি, মুওয়াফাকাতে এটা থাকবে যে মিলবে, তার সানাদে আলী হয়ে যাবে, উঁচু মানের সানাদ হয়ে যাবে। আর বাদাল বলতে ইউসাম্মাল বাদা ইবদাল, ইবদাল মানে বদল, ওয়াল উসুল ইলা শাইখি আহাদিল মুসান্নিফিন মিন গায়রি তারিকিহি মা উলুল ইসনাদ আলাল ইসনাদি ইলাইহি, যে কোন লেখকের শেখের সাথে মিলবে। কোন লেখকের, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম তিরমিজি বলেন, যারা সানাদের নিজের সানাদের সাথে হাদিস একত্রিত করছে, তাদের মধ্যে তাদের শেখ শিক্ষকের সাথে মিলবে, শিক্ষকের সাথে মিলবে তার তারিখ ছাড়া। আর যে মিলবে সে কি, তার সানাদ উঁচু মানের হবে। কি হবে? উঁচু মানের হবে। তার সানাদের মানে লেখকের সানাদের তুলনায় উঁচু মানের হবে। এর উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। মা ক্বালাহুল হাফিজ মুশিরান ইলা মিসালিল মুওয়াফাকাতি আল মাযকুর কাআন ইয়াকা লানা যালিকাল ইসনাদ বিআইনিহি মিন তারিকিন উখরা গায়রা তারিকিল বুখারী ইলাল কানাবি আন মালিক ফায়াকুনুল কানাবি ফিহি বাদলান আন কুতাইবা শাইখুল বুখারী। وأكثر ما يعتبر كل من الموافقة والبدل إذا قارن العلو وإلا فهما واقعا بدون। এখানে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি মুওয়াফাকার উপরোক্ত যে উদাহরণটি দেওয়া হলো, সেই উদাহরণের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে এখানে ইসনাদ যেটা ওয়াকে ঘটেছে সেটা কি সেই তারিখ থেকে ইমাম বুখারী মানে ইমাম বুখারী তারিখ ছাড়া অন্য তারিখ থেকে কানাবি পর্যন্ত পৌঁছায়। কি পর্যন্ত? কানাবি পর্যন্ত। কানাবি ফের আবার মালিক থেকে। তো কানাবি আসলে ইনি কোতাইবার পরিবর্তে কোতাইবা যিনি বুখারীর শেখ। আর বেশিরভাগ মুওয়াফাকা এবং বদল যখন মুকারানা করা হয়, একসাথে বলা হয়, তখন উলুর বিষয়টা আসে যে একজনের সানাদ কি হবে? উন্নত মানের হবে, উঁচু মানের হবে, মানে যে মিলবে তার উঁচু মানের হবে। তো এইভাবে যখন মুওয়াফাকা এবং বদলের মুকারানা হয় তখন এই বিষয়টি আসে। আরো কখনো এই ছাড়াও বলা হয়, মানে উঁচু মানের হয় না তারপরও মুওয়াফাকা বদল বলা হয়। মানে পার্থক্যটা কি, যে ইবদাল বদলে কি হবে, যে শিক্ষকের সাথে মিলবে, আর মুওয়াফাকাতে লেখকের সাথে মিলবে। জি, এই হচ্ছে বিষয়। আর মুসাওয়াত তৃতীয় যেটা, সেটা হচ্ছে আইয়াস্তাবিয়া আদাদু রিজালি সানাদির রাবি মা আহাদিল মুসান্নিফিন, যে রাবির বর্ণনাকারীর সূত্রে যে বর্ণনাকারী রয়েছে, বর্ণনাকারীর সংখ্যা বরাবর হবে লেখকের কারো সাথে, বরাবর হবে, সমান হবে। এই জন্য মুসাওয়া মানে সমান। উদাহরণ থেকে বুঝতে পারবেন। দেখেন, এর উদাহরণ হচ্ছে মা ওয়াকালিল হাফিজ ইবনে হাজার মিন আহাদিসি ফিহা বাইনা ওয়া বাইনাহু ওয়া বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রিজাল, যেটা ঘটেছে হাফিজ ইবনে হাজার সাথে, যে তিনার কাছে কিছু হাদিস আছে, তিনার মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 10 জন বর্ণনাকারী। কয়জন? 10 জন বর্ণনাকারী। আর ঠিক এরকমই ঘটেছে ইমাম তিরমিজি, ইমাম নাসাই, একদম এই 10 জন রাবি। ইমাম তিরমিজি যেমন সূরাতুল ইখলাসে যে রিওয়ায়াতটি বর্ণনা করেন, ইমাম নাসাই কিতাবুস সালাতে আবু আইয়ুব থেকে মারফু যে রিওয়ায়াত করে কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কোরআন, যে কোরআনের তৃতীয়াংশের বরাবর হয়। তো এই মানে 10 জন, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, তিনারাও 10 জন রাবির ব্যবধানে রাসূল থেকে মানে রাসূল পর্যন্ত পৌঁছায়। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনিও রিওয়ায়াত করেন ব্যবধানে 10 জন রাবি বর্ণনাকারীর ব্যবধান, মানে সমান সমান। এই জন্য এর নাম কি দেওয়া হয়েছে? মুসাওয়া। এর নাম কি দেওয়া হয়েছে? মুসাওয়া। তারপরে তিনি বলছেন যে লা আলামু ইসনাদান আতওয়ালু মিন ইসনাদে হাযাল হাদিস ফিহি সিত্তাতুম মিনাত তাবিন, যে এই ইসনাদের চেয়ে বড় ইসনাদ
আর কোনো ইসনাদ আছে বলে আমার জানা নেই, কারণ এই ইসনাদে 10 জনের মধ্যে 6 জন তাবি। এবার চিন্তা করুন, তাবিদের মধ্যে 6 জন, অমুক তাবি, অমুক তাবি থেকে অমুক তাবি, অমুক তাবি থেকে অমুক তাবি, অমুক তাবি থেকে, এইভাবে তাবিদের মধ্যে 6 জন হয়ে যাচ্ছে। তো এইরকম বড় ইসনাদ, এইরকম আর ইসনাদ উনি বলছেন যে আমার জানা নেই, এটা সবচেয়ে বড় ইসনাদ সানাদ। وللحافظ ابن حجر جزء جمع فيه 10 أحاديث وسماه العشرة العشارية। আর হাফিজ ইবনে হাজার একটি অংশ তিনি একত্রিত করেছেন, যেখানে 10টি হাদিস তিনি লিখেছেন, এরকম যে সানাদ রয়েছে। আর তার নাম কি দিয়েছেন? আল আশরাতুল ওশারিয়া, আল আশরাতুল ওশারিয়া, মানে 10টি হাদিস এরকম জমা করেছে। হাফিজ ইরাকি قال الحافظ العراقي وكانت المساوات توجد قديما। হাফিজ ইরাকি তিনি বলেন মুসাওয়াত এটা পুরনো মানে পাওয়া যায়। ওয়া আম্মাল ইয়াউম তুমকিনু ফি মুতলাকিল আদাদ। আর আজকে তো সে এই সময় মুতলাক আদাদে এটা সম্ভব, মানে আম ভাবে সংখ্যায় এটা সম্ভব, কিন্তু নির্ধারিত কোনো হাদিসে এটা মুশকিল, কঠিন। তারপরে চতুর্থ যেটা বিষয় মুসাফাহা। মুসাফাহা কাকে বলে? ওয়াহিয়া আন ইয়াস্তাবিয়া ইসনাদুর রাবি আদাদাম মা ইসনাদিহি তিলমিযু আহাদিল মুসান্নিফিন ফায়াকুনুর রাবি কাআন্নাহু লাকিয়াল মুসান্নাফ ওয়া রাওয়া আনহু সুমিয়াত বিযালিকা লিআন্নাল আদাতা জারাত বিল মুসাফাহাতি বাইনামা তালাকায়া। এখানে বলা হচ্ছে যে বর্ণনাকারীর ইসনাদ লেখকের কোন ছাত্রের ইসনাদের সাথে বরাবর হবে, কোন ছাত্রের ইসনাদের সাথে বরাবর হবে, সমান হবে। ফায়াকুনু রাবি, তো বর্ণনাকারী মনে হয় যে যার সাথে সে সাক্ষাৎ করবে, রেওয়ায়াত করবে, সে সাক্ষাৎ করেছে এরকম মনে হচ্ছে, রিওয়ায়াত করেছে। আর সাধারণত সাক্ষাৎ যদি হয় তাহলে মুসাফাটা হয়ে থাকবে। মুসাফা মানে হাতে হাত মেলানো, যে সালাম করতে গিয়ে মুসাফা করে, তো মুসাফা হয়ে থাকে, ফলে এটার নাম মুসাফা দেওয়া হয়েছে, মুসাফা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে 4টি প্রকার কিসের মানে সানাদে নিসবি মানে এই 4টি প্রকার, 4টি তার শাখা হিসাবে এটা বলা যেতে পারে। তো আমরা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যে মুওয়াফাকা বলতে আমরা বুঝতে পারলাম, মুওয়াফাকা মানে এর আবেদানিক অর্থ কি? মিল থাকা, সামঞ্জস্যপূর্ণ হওয়া, এটাকে বোঝায়। আর এইখানে যে আপনারা সঙ্গে একটা বিষয় পড়েছিলেন যে ওয়া ইল্লা ফাহুমা ওয়াকিআন বিদুনিহি, যে একটা মুওয়াফাকা বাদাল যখন দুটোকে একসাথে বলা হয় তখন মুওয়াফাকার মধ্যে উঁচু মানের সানাদ এর বিষয়টি আসে যে মিলিত হবে, তার মধ্যে তার সানাদটি উঁচু মানের হবে। আর বাদালে এটা হবে না, কিন্তু কখনো কখনো এই ছাড়াই, উঁচু মানের বলা ছাড়াই এটা বলা হয় দুটোর ক্ষেত্রে। তো মৌলিক যেটা পার্থক্য, যে মুওয়াফাকাতে কি হয়, সংকলক যিনি হাদিস একত্রিত করেছেন তার শিক্ষক পর্যন্ত পৌঁছায়, ফলে সেটা মুওয়াফাকা। আর বাদালে কি হয়, যে তাতে রাবের সংখ্যা কম না হওয়ার কারণে সানাদটি উলু তথা উঁচু মানেরও হয় না। এটা হয়, মানে বাদালে উঁচু মানের হয় না, কিন্তু অনেক সময় মুওয়াফাকা বাদাল হওয়ার পাশাপাশি সনদটি উলু তথা উঁচু মানের হয়, কখনো উঁচু মানের হয়, কখনো উঁচু মানের হয় না, তাহলে সেটা নিসবির প্রকার বলে গণ্য হবে। যখন উঁচু মানের হবে তখন নিসবির প্রকার বলে গণ্য হবে, উঁচু মানে যখন হবে। আর যখন উঁচু মানের কোনো হবে না, পাওয়া যাবে না, তখন সেটি নিসবির প্রকার গণ্য হবে না, বরং সাধারণ বাদাল মুওয়াফাকা বলতে পারেন। মানে নিসবির প্রকার হওয়ার জন্য উঁচু মানের হওয়া জরুরি, উঁচু মানের যদি না হয়
তাহলে সাধারণ বাদল মুওয়াফাকা আপনি বলতে পারেন, নিসবির প্রকার হিসাবে নয়। মুসাওয়া এটাও আপনারা বুঝলেন যে এর অর্থ হচ্ছে সমান হওয়া, সমতা ইত্যাদি। পরিভাষায় কি বলে, একজন রাবীর বর্ণিত হাদিসের সনদের রাবী সংখ্যা কোন গ্রন্থ সংকলকের সনদের রাবীর সংখ্যা সমান হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। কোন লেখকের রাবী বর্ণনাকারীর মানে তার ছাত্রের এর সাথে বরাবর হয়ে যাবে। অর্থাৎ একটি হাদিস বর্ণনা করতে গিয়ে একজন রাবীর সনদে যত রাবী থাকবে, উক্ত হাদিসটিকে অপর কোন গ্রন্থ সংকলক ইমামের সনদের সাথে তুলনা করতে গেলে তার সনদেও ততজন রাবী থাকবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এটা তাহাদিল রাসূলুল্লাহ করেন, এটা বলা হয়েছে। তিরমিজি, ইমাম নাসাইর রাবী সংখ্যা 10 জন। আর হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনিও উক্ত হাদিসটি বর্ণনা করতে গিয়ে তারও 10 জন হয়েছে। তো মুসাওয়া বরাবর হয়ে যাচ্ছে, বরাবর। আর মুসাফাহা এটা হচ্ছে যে হাদিসের উক্ত প্রকারটি মুসাফা নামে নামকরণের কারণ হলো, মানুষ যখন পরস্পরের সাক্ষাৎ করে পরস্পরের সাথে, তখন সাধারণত তারা মুসাফা করে থাকে, হাত মিলিয়ে থাকে। এখানে রাবীর সনদের রাবীর সংখ্যা গ্রন্থ সংকলক ইমামের ছাত্রের রাবীর সংখ্যার সমান হয়ে গেছে, তাই মনে হচ্ছে তিনিও তার ছাত্র। আর ছাত্র যখন ওস্তাদের সাথে সাক্ষাৎ করে তখন তাদের মাঝে মুসাফা হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই উক্ত রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে মুসাফা বলে। তো মুসাফা নামকরণ এটা স্পষ্ট করা হয়েছে। এবার আসুন যে রেওয়ায়াতুল আকরান ও মুদাব্বাজ। মুদাব্বাজ যে সমবয়সীদের এক অপরের থেকে বর্ণনা, সমবয়সী, এক বয়সের, সমবয়সের, তাদের এক অপরের কাছে বর্ণনা। এই দিক দিয়ে হাদিসের কয় প্রকার হয়, কিংবা এই হাদিসের পরিভাষায় তার নাম কি দেওয়া হয়, রিওয়ায়াতুল আকরান আল মুদাব্বাজ বলতে কি বোঝায়? কারণ এরকম পাবেন যে এটি রিওয়ায়াতুল আকরান অথবা মুদাব্বাজ, তো আকরান বলতে কি আর মুদাব্বাজ বলতে কি বোঝায়? তো রিওয়ায়াতুল আকরান বলা হচ্ছে আল কারিনানি হুমা আল মুতাকারিবানি ফিস সিন্নি ওয়াল আখদি আনিল মাশাইখ, ওয়া রিওয়ায়াতুল আকরান হিয়া আন ইয়ারবিয়া কারিনুন আন কারিনিহি কা রিওয়ায়াতুল আমাশ আনিত তাইমি। যে দুই সাথী, দুই সমবয়স্কী, যারা সমবয়স্ক, যারা বয়সে এক অপরের নিকটে হবে, মানে সমবয়স্ক হবে, আর মাশাইখ থেকে হাদিস গ্রহণ করতে গিয়ে একই মাশাইখ থেকে তারা নেই, মানে এক ধরনের মাশাইখ শিক্ষক তাদের এক হয়ে থাকে, আর বয়সও তাদের আশেপাশে হয়ে থাকে। তো রিওয়ায়াতুল আকরান যখন বলা হবে তখন এর থেকে বোঝা যাবে যে আইয়ার ব্যক্তি এক সাথী, এক সঙ্গী আরেক সঙ্গীর কাছ থেকে রিওয়ায়াত করবে। যেমন আমাশ, তাইমি, তারা সমবয়স্ক, তাদের শিক্ষকও মানে মানে এক ধরনের শিক্ষক থেকে তারা নিয়ে থাকে। তো এই ধরনের বর্ণনাকারী কখন এক অপরের কাছ থেকে রিওয়ায়াত করে, বর্ণনা করে। যেমন আমাশ, তাইমি দুইজনেই সমবয়স্ক, মানে সঙ্গী আর কি, আর তাদের শিক্ষক এক থাকে, এর মধ্যেই তারা কি এক অপরের কাছ থেকে রিওয়ায়াত নেই। যেমন আমাশ তাইমি থেকে রিওয়ায়াত নেই, অথচ তারা সমবয়স্ক সাথী। তো এরকমটা হয়ে থাকে, এরকমটা হয়ে থাকে। আর মুদাব্বাজ, মুদাব্বাজ কাকে বলে, মানে মুদাব্বাজের অর্থ হয় যে, যেমন বলা হয় তিবা জাতাইল ওয়াজ, মানে দুই গাল সামনাসামনি হয়, এই জন্য মুদাব্বাজ বলা হয়। পরিভাষায় বলা হয় আইয়ার বিয়া কারিনানি কুল্লুম মিনহুমা আনিল আখার, যে দুই বন্ধু এক অপরের কাছ থেকে রিওয়ায়াত করবে। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেছেন। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। ইমাম মালিক আউজাই, ইমাম মালিক আউজাই থেকে রিওয়ায়াত করেছেন, আউজাই কখনো ইমাম মালিক থেকে রিওয়ায়াত করেছেন। তো দুজনের সাথে একই সময়ের। ইমাম আহমদ বিন হাম্বল, আলী ইবনে মাদানী, তাদেরও এই বিষয়। তো মুদাব্বাজ আর আকরার মধ্যে পার্থক্যটা কি, এটা আপনাদের প্রশ্ন জাগছে যে মুদাব্বাজ এটা আকরানের চেয়ে ব্যাপক, মানে মুতলাক, সাধারণ। আকরানে কি, যে বয়সে কিংবা মাসায়েকে, মানে শিক্ষকে এক হতে হবে, মানে এক থাকে কম বেশি, কিন্তু মুদাব্বাজে তা নয়।
তো এই এই প্রকারটা জানা লাভ কি, কেন এটা জানবেন, আর এই এই ভাগটি কেন করেছেন, আর এটার মানে আসল উদ্দেশ্য কি? এর লাভ হচ্ছে এটা যে ওয়ামিন ফাওয়াইদ মারিফাতে হাযান নাওঈ, এই প্রকার জানার উপকারিতা হচ্ছে এটা যে আল আমনু মিন আইয়ুযান্না জিয়াদা ফিস সানাদে আও ইউযান ইবদালু আন বিল ওয়াও, যে এই ধারণা থেকে নিরাপত্তা পাওয়া যে কেউ ধারণা করতে পারে যে সানাদে বাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা আনের জায়গায় ওয়াও হতো, আন আন মানে উনার কাছ থেকে রিওয়ায়াত করেছেন, তো এখানে আসলে আন হবে না, ওয়াও হবে, যে উনিও রিওয়ায়াত করেছেন। আসলে যারা দেখবে তারা কি ভাববে যে এই দুজন সাথী, তো আসলে এখানে এই দুজনেই অন্যের কাছ থেকে রিওয়ায়াত করেছেন, এরকমটা বুঝবে মানুষ, কারণ সাথী তারা তো এক মাশায়েখের কাছ থেকে রিওয়ায়াত করে থাকে, কিংবা এক সমবয়স্ক তারা। তো এই ক্ষেত্রে মানুষ কি ভাববে, যেমন ধরেন বলা হলো যে উপরে যে আমাস রাওয়াল আমাস আনিত তাইমি, রাওয়াল আমাস আর তাইমি, তো আমাস রিওয়ায়াত করছে তাইমি থেকে, তো যারা দেখবে তারা ভাববে আমাস তাইমি, তারা তো দুইজন সাথী সমবয়স্ক, তো এক অপরের কাছ থেকে রিওয়ায়াত আসলে করেনি, ভুলে হয়তো আন লাগিয়ে দিয়েছে, এখানে ওয়াও হবে, মানে আমাস এবং তাইমি রিওয়ায়াত করছেন ওপরের শাইখ থেকে, এরকমটা ভাববে যে সমবয়স্ক তারা এক অপরের সাথে রিওয়ায়াত করেনি। আসলে সেটা কি, যে আমাস তাইমি থেকে রিওয়ায়াত করছে, আমাস তাইমি থেকে রিওয়ায়াত করছেন। অনুরূপ ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এক অপরের সাথে রিওয়ায়াত করেছেন। তো অনেকেই ভাববে যে ইনারা হয়তো আয়েশা ও আবু হুরায়রা উভয়ে রিওয়ায়াত করেছেন রাসূল থেকে, কিন্তু অনেক সময় এরকমটা হয় না, বাস্তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করে থাকেন। তো এটা ভুল ধারণা আসতে পারে। তো এই ভুল ধারণায় কি বলবে যে এখানে আন হবে না ওয়াও হবে, মানে আয়েশা এবং আয়েশা উভয়ে রিওয়ায়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তো ও ভুলে আন লাগিয়ে দিয়েছে, তো ওয়াও হবে। ওয়াও বলতে মানে কি, আর মানে আয়েশা ও আবু হুরায়রা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এর অর্থ কি হবে, যে আয়েশা ও আবু হুরায়রা উভয়ে রাসূল থেকে বর্ণনা করছেন। আর যখন বলা হবে আয়েশা আন আবি হুরায়রাতা, অথবা আবু হুরায়রা আন আয়েশাতা, তো এখানে অর্থ কি হবে, যে আয়েশা আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন, অথবা আবু হুরায়রা আয়েশা থেকে বর্ণনা করছেন। তো এইটার অর্থ হবে, তো যারা দেখবে ভাবে এরা তো একই সময় ছিল, তো আয়েশা আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করছে না, বরং দুইজনে রাসূল থেকে রিওয়ায়াত করছেন, তো এটা ভুল ধারণা হলো না? এই ভুল ধারণা থেকে বাঁচার জন্য এই তাকসিমটা করা, এই তাকসিমটা করা, এই বিভক্তিটা করা, যাতে মানুষ এই ভুল ধারণা থেকে নিরাপত্তা থাকে। তাহলে এই হচ্ছে আপনার আকরান, রিওয়ায়াতুল আকরান ও রিওয়ায়াতুল মুদাব্বাজ, রিওয়ায়াতুল আকরান ও রিওয়ায়াতুল মুদাব্বাজ। তাহলে এই এই বিষয়গুলো যখন এইটা আসবে, তো আপনাদেরকে বুঝে নিতে হবে। জি, তাহলে দুটি লাভ এখানে বলা হলো, যে এক তো সানাদে অতিরিক্ত ভাববে, যে সানাদে মনে হয় বাড়িয়ে দিয়েছে ভুলে, এটাও ধারণা করতে পারে। বর্ণনার ক্ষেত্রে সাধারণত ছাত্র তার ওস্তাদের কাছ থেকে বর্ণনা করে, মানে ছাত্র কার কাছ থেকে, ওস্তাদের শিক্ষকের কাছ থেকে বর্ণনা করবে। কিন্তু হাদিসের জগতে এক সঙ্গী অপর সঙ্গী থেকে হাদিস বর্ণনা করার দৃষ্টান্ত কম নেই, মানে অনেক রেওয়ায়ত এরকম আছে যে ছাত্ররা এক অপরের কাছ থেকে রেওয়ায়ত করে। এভাবে যখন কেউ তার সঙ্গীর কাছ থেকে হাদিস বর্ণনা করবে, তখন যে ব্যক্তি মুস্তালাহুল হাদিসের এই পরিভাষাটি সম্পর্কে জানে না, তার মানে এমন ধারণার সৃষ্টি হতে পারে যে এখনো এখানে নুসখা লিখতে গিয়ে যে লিপিকা যে লিখেছেন, একত্রিত করেছেন, মনে হয় সে ওস্তাদ ও ছাত্রের মাঝে তার সঙ্গীকে বৃদ্ধি করে দিয়েছেন, এটা ভাববে না, যে আমার সাত্তাইমি, তো আমার সাত্তাইমি, আমার সাত্তাইমি, তো আমার সাত্তাইমি ভাববে যে একজনকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, আসলে দুইজন রিওয়ায়াত করেনি, এটাও ভাবতে পারে। তো এই ধারণা থেকে বাঁচার জন্য কি কি করতে হবে, এই ধারণা থেকে এই ধারণা থেকে বাঁচবে যখন এই ইসলাহ, এই পরিভাষাটি জানবে। আর দ্বিতীয় বলা হলো যে আনকে ওয়াও ভাবতে পারে, যেখানে আন হবে না ওয়াও হবে, তো এখান থেকে বাঁচতে পারবে, যেটা আপনাদেরকে বোঝানো হলো যে হাদ্দাসানা ফুলান
ওয়া ফুলান, হাদ্দাসানা ফুলান, যে অমুক আর অমুক, অমুক আর অমুক আমাকে বর্ণনা করেছে, অমুক আর অমুক আমাকে বলেছে, এর অর্থ হবে এটা। আর হাদ্দাসানা ফুলান আন ফুলান, মানে আমাকে অমুক জন অমুক রাবি থেকে বর্ণনা করেছে। তা দুটোর মধ্যে পার্থক্য। তো যখন হাদ্দাসানা একই সমবয়স্ক দেখবে হাদ্দাসানা ফুলান আন ফুলান, তখন কি মনে করবে যে মনে হয় এখানে আন বলে দিয়েছে। তো এই ভুল থেকে মানে রক্ষা পাওয়ার জন্য এইভাবে রিওয়ায়াত করবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা রিওয়ায়াতুল আকরান ও রিওয়ায়াতুল মুদাব্বাজ আমরা আপনারা বুঝতে পারলেন। আজকে এখান থেকে যথেষ্ট, ইনশাআল্লাহ ফের পরবর্তীতে আলোচনা হবে। পরবর্তীতে রিওয়ায়াতুল আকাবির আনিল আসাগির, বড়রা ছোটদের কাছ থেকে রিওয়ায়াত করে, এরকমও দৃষ্টি মানে উপমা আছে। তো সে সম্পর্কে আমরা জানবো। তারপরে ধারাবাহিকভাবে যেগুলো পরে বিষয় আছে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন, আমাদের সকলের মেধা শক্তিকে বৃদ্ধি করেন, আর আমাদের সকলকে আল্লাহ যেন ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমরা ইহকালে ও পরকালে লাভবান হব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।